ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছেন আদালত পাড়ায়, তাদের সতর্ক অবস্থান কিন্তু আমরা দেখছি। সেনাবাহিনীর অবস্থান দেখা যাচ্ছে একেবারে আদালতের প্রবেশ পথে যেমনটা দেখেছি, তেমনিভাবে আমরা আদালতের ভেতরে এসেও দেখছি তাদের অবস্থান। একই সাথে এখানে র্যাব তাদেরও সতর্ক অবস্থান দেখা যাচ্ছে। বিজিবি সহ অন্যান্য বাহিনী যারা আছে তাদেরও সতর্ক অবস্থান দেখা যাচ্ছে। আইনজীবীদের আজকেও কিন্তু আদালত বর্জন করেছে, তাদের বিচারিক কাজ তারা কিন্তু বর্জন করে রেখেছেন। বিচারকদের উপস্থিতি আমরা দেখছি, সকাল থেকে তাদের যথাসময়ে তারা উপস্থিত হয়েছেন বিচারকরা। তবে আইনজীবীদের উপস্থিতি অনেক কম। তবে আইনজীবীরা আসলেও কিন্তু তাদের যে কর্মসূচি, কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবে। 11টা থেকে তাদের মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি আছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে যে আমরা একটু জানাতে চাচ্ছি, গতকাল রাতে 4টি মামলা দায়ের করা হয়েছে কোতোয়ালি থানায়। এর মধ্যে এই ঘটনায় পুলিশের উপর হামলা, এই পুলিশের উপর হামলার কারণে 3টি মামলা দায়ের করেছে পুলিশ। আর পরিবার যে নিহতের পরিবার আরেকটি হত্যা মামলা দায়ের করেছে। সর্বমোট কিন্তু 4টি মামলা দায়ের করা হচ্ছে। এখানে প্রায় 2000-এর মতো আসামি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই পর্যন্ত আটকও হয়েছে অনেকে। পুলিশ কমিশনার যেমনটা জানিয়েছেন, এই ঘটনায় যে জড়িত হোক ভিডিও ফুটেজ দেখে সবাইকে গ্রেপ্তার করবে, তাদেরকে আইনের আওতায় আনবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে আইনজীবী যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে সহকর্মী হত্যা, সেই হত্যার বিচার চেয়ে কিন্তু তারা এখানে কিন্তু তাদের যে কর্মসূচি তারাতে বিচারিক কাজ বর্জন করেছে, সেটা কিন্তু তারা এখনও পর্যন্ত অব্যাহত রেখেছে। তবে রবিবার থেকে কিছুটা কার্যক্রম তারা চালাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি বরিশালে, আমাদের সহকর্মী অপেক্ষা করছেন মিরনের কাছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। দেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা। ধন্যবাদ জয়। আপনি যেমনটা জানাচ্ছিলেন যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম জয়কে হত্যার প্রতিবাদে যে চট্টগ্রাম যে উত্তাল হয়ে আছে সেই খবর আমি এই মুহূর্তে আছি বরিশালে। বরিশাল জেলা আইনজীবী সমিতির সামনের যে রাস্তা, সেখানে কিন্তু বিক্ষোভ করছেন সাধারণ আইনজীবীরা। সন্ত্রাস বিরোধী সাধারণ আইনজীবীর ব্যানারে তারা কিন্তু বিক্ষোভ করেছেন। এর আগে তারা বিক্ষোভ মিছিল করেছেন। তারা বলছেন যে ইসকন একটি মৌলবাদী সংগঠন, তাদের উস্কানিতেই মূলত আইনজীবীকে, একজন দক্ষ আইনজীবীকে কোর্ট কম্পাউন্ডের মধ্যে আইনজীবীকে নৃশংস হত্যা করেছে। তারাই হত্যার বিচার দাবি করেছেন। একই সঙ্গে তারা বলছেন যে এই হত্যার বিচার না হলে তারা আগামী রবিবার তারা আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছে। আমরা একজন আইনজীবীর সঙ্গে একটু কথা বলি। কি কর্মসূচি আপনাদের এই সাইফুল ইসলাম হত্যার? আপনি জানেন সুপ্রিম কোর্টের সদস্য এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে কোর্ট চত্বর থেকে ধরে নিয়ে নির্মমভাবে কুপিয়ে জবাই করে হত্যা করেছে। এর নিন্দা জানিয়ে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি এবং মিছিল করেছি। আমরা বলতে চাই সরকারকে এই আলিফ হত্যাকারীদের ধরে ন্যায় বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসি কার্যকর করা হোক এবং এর সাথে যারা মাস্টার মাইন্ড আছে তাদেরকে আটক করা হোক। আমরা মনে করি ইসকন একটি জঙ্গি সংগঠন, সাম্প্রদায়িক সংগঠন, একে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং আগামী রবিবার থেকে আমরা 12টা পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করেছি। এর ব্যত্যয় ঘটলে আমরা সারা বাংলাদেশে আইনজীবীরা কর্মবিরতি গ্রহণ করব। যেমনটা বলছিলেন জেলা আইনজীবী সমিতির একজন সদস্য, তিনি যেমনটা বলছেন যে যদি এই সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যদি হত্যার বিচার না হয় তাহলে আদালত বর্জন কর্মসূচি রবিবার। একই সঙ্গে ইসকন জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করারও তারা দাবি করেছেন এবং একই সঙ্গে তারা একসঙ্গে মূলত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এই ছিল বরিশাল থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে যে বিক্ষোভ করছে সাধারণ আইনজীবীরা, সেই সেখান থেকে সবশেষ তথ্য ফিরছি স্টুডিওতে। আজকের এই অনুষ্ঠানে মিরন আপনাকে ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়কেও।